আসসালামু আলাইকুম গাইস। নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমি বাগিরা মুভির রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার দেখতে একটু লেট হওয়ার কারণে দুইটা রিভিউ নিয়ে আসতে লেট হয়েছে। বাগিরা মুভির অ্যাক্টর ছিল শ্রীমুর আলী এবং রুকমানি। এর ডিরেক্টর ছিল সরি এবং এটি কানাডা ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছে। মুভিটির IMDb রেটিং 7.8। এই মুভিটি এখন পর্যন্ত হিন্দি ডাবে তেমন কোনো সাইডে পাওয়া যায়নি। মূলত ছবি দেখে আমার কাছে মনে হয়েছে এবং এটার যে স্টোরিটা এটা হচ্ছে আপনার সে একজন পুলিশ ইন্সপেক্টর ছিল অ্যান্ড সে ট্রেনিং এর থেকে শুরু করে তার যে থিম ছিল উপরে হচ্ছে মানবতার সেবা এবং সত্য ন্যায়ের প্রতিষ্ঠা করা। আহ, এই থিমের উপরে বেস করে মুভিটা করা হয়েছে। সে যখন একজন সত্য এবং ইমানদার পুলিশ অফিসার হিসেবে যখন সে তার কর্মরত জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু কিছু কারাপশনের যে লোক ছিল উপরের কর্মরত অফিসার, যেমন কমিশনার থেকে শুরু করে তারা যে একজন কারাপ্টেড, এটাই হচ্ছে উপস্থাপন করা হয়েছে প্রথম থেকেই। প্রথমে স্টোরিটা হচ্ছে এরকম করা হয়েছে যে সে সুপারম্যান হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার ওই রাস্তা ভুল, ওটা ছবিতেই হয়ে থাকে। এটা জাস্ট তার মা তাকে বুঝাইছে, বোঝানোর পরে সে বললো যে যদি তুমি মানবতার সেবা করতে চাচ্ছ, ওইরকম একটা ছোটবেলা থেকে এরকম একটা থিওরি তোমার মাথায় ঘুরতেছে, তাহলে তুমি কাজ করো, পুলিশ অফিসার হয়ে যাও। এটা প্রথম থেকেই তার মা তাকে বুঝিয়ে ওইরকম ট্রেন আপ করিয়ে বড় করিয়েছে। সে IPS অফিসার হয়েছে। IPS অফিসার হওয়ার পরে সে জয়েনিং হওয়ার পর থেকে সে তার যেই ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার যে লক্ষ্য ছিল সেটার জন্য সে কাজ করতেছিল। তখনই সামনে বাধা। সে একটা বড় একটা ক্যাডার তাকে ধরার পরে তাকে ছাড়ার জন্য কমিশনার তাকে ফোর্স করছে। তখন থেকে তার চিন্তা মাথায় মানে ঘুরলো যে মানে সে যেখানে সে অ্যাপ্রিসিয়েট করবে এবং সে তারা সাপোর্ট করবে, তা না তাকে ছাড়ার জন্য উল্টো আমাকে প্রেশারাইজ করতেছে। তখন তার মাথায় আসলো যে আমি ছদ্মবেশে এই কাজগুলো করে থাকবো। আমার ইয়েতে স্টেশনে যে কমপ্লেন নিয়ে আসবে তার কাজটা আমি আনঅফিসিয়ালি, মানে অফিসিয়ালি না আনঅফিসিয়ালি এগুলো হ্যান্ডেল করব, যেটা খুব খতরনাক ভাবে, কঠিন ভাবে। ওইটাই চিন্তা করে সবাইকে সবার সামনে সে খুব করতেছে, সে খুব কারাপশন। সে ওই রাস্তায় চলে গেছে, মানুষের কাছে টাকা নেয় কিন্তু দিন শেষে ওই কাজগুলো করে দেয়। সেটা রাত্রে একটা মুখোশ পরে বাগিরা, এটা যেটা হচ্ছে মূল থিমটাই ছিল। তো এটাই হচ্ছে মূল কাহিনী যে সে ছদ্মবেশে মানুষের সাহায্য করে থাকে। কিন্তু এখানে যে রুকমিনি, যে আমাদের নায়িকা, দিন শেষে সে মারা যায়। মুভিতে এন্ডিং এ সে থাকে না। আর দিন শেষে একটা সিবিআই অফিসার এটা বার করতে পারে যে হচ্ছে বাগিরা আসলে কে, এটা বাইর করতে পারে। উম, তো এটার এক্সট্রা কোনো অর্ডিনারি কোনো সিন আমি দেখতে পাই নাই, কেন এটা জাস্ট নর্মাল একটা বেসের উপরে মুভি করছে। তবে যারা আমি বলবো যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে, উম, তাদের জন্য মুভিটা তারা খুবই এন্টারটেইন পাবে। আর মুভিটা মূলত এন্টারটেইনের জন্যই, মানে অত কোনো রিয়েল স্টোরি থেকে শুরু করে অন্য কোনো ইয়ে না। জাস্ট দুইটা জিনিস মাথায় রাখে ছবিটা করা হয়েছে যে যদি মানে করাপশন থেকে শুরু করে দুর্নীতি মুক্ত করতে চায়, তাহলে সবার আগে উপরের অফিসাররা ন্যায় এবং নীতি নিয়ে কাজ করতে হবে। তারপরে হচ্ছে নিচের থেকে শুরু করে এগুলা সেট করা যাবে। হুট করে আইসা আমি চিন্তা করবো আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো, কিন্তু দিন শেষে সেটা সম্ভব না। কারণ উপর থেকেই তো সব কারাপশনে ভরা। যদি উপরে ঠিক না করি তাহলে নিচে থেকে ঠিক হবে কিভাবে? এটাই বোঝানো হয়েছে। তো ছবিটা দেখে আমার কাছে খারাপ লাগেনি, ভালো লাগছে। অবশ্যই আপনি দেখতে পারেন। তো এন্টারটেইনের জন্য অবশ্যই বেস্ট। অ্যান্ড মুভিটার অ্যাকশন থেকে শুরু করে সকল কিছুই আহ, মূলত মুরালির ছবি সবগুলাই খুব সুন্দর হয়। আর যে মুড অ্যাটিটিউড ছিল ওগুলাই খুবই প্রেজেন্টেশনের মতোই। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন নিত্য নতুন কোনো মুভির রিভিউ এবং মোটিভেশনাল থেকে শুরু করে এক্সপ্লেনেশন ভিডিও থেকে শুরু করে সকল কিছু এই চ্যানেলে আপনারা পাবেন। সবার আগে যেন ভিডিওটা আপনাদের সামনে চলে আসে, সেজন্য বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।